আমার পালকিকে যদি ওরা এতটুকু কষ্ট দিয়ে থাকে, আমি ওদের কাউকে জ্যান্ত রাখবো না। এই ডিলটা যদি হয়ে যায়, পালকি ফাউন্ডেশনকে কখনো পিছিয়ে ফিরে তাকাতে হবে না। বাহ, এটা তো খুব ভালো খবর। তোমার জন্য জীবনে আমি অনেক বড় বড় ভুল করেছি, যা এখনো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনার মতো ঠান্ডা মাথার খুনিদের শাস্তি না দেখা পর্যন্ত আমি আমার দুই চোখ এক করব না। সাবা, আমাকে এখন একটু যেতে হবে, ট্রেনিং আছে। ট্রেনিং আছে? তাহলে আসলেনি কেন? ভালোবাসি বলে। মানে? মানে পালকি ফাউন্ডেশনকে আমি কতটা ভালোবাসি সেটা আর কেউ না হোক আপনি তো জানেন। ভালোই যদি বাসেন তাহলে যাচ্ছেন কেন? ওই যে মনে হয় আয়া পড়ছে, আমি নিয়ে আসি। কবি, আমি আপনাকে বেঁধে রাখবো না, কিন্তু ইটস মাই রিকোয়েস্ট, আপনি একটু নিজাম সাহেবের সাথে দেখা করে যান। এই তাহলে তোমাদের পালকি ফাউন্ডেশনের কাজকর্ম? শুধু এটাই না, এই ঘরের মতো আরো 10টা ঘর মিলিয়ে আমরা সবাই কাজ করছি। গুড, খুব ভালো, খুব ভালো, ভালো। বাকিগুলো আস্তে ধীরে নিয়ে এসো। আপনারা সবাই এখানে আসেন, এই জায়গাটা দাঁড়ান। আপনাদের সবার সাথে ওনাকে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন নিজামুদ্দিন চৌধুরী, অনেক বড় ব্যবসায়ী, বিজ্ঞানী এবং সমাজসেবকও। ওনার গুণের কথা বলে আমি শেষ করতে পারবো না। ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছেন উনি একজন অনেক বড় মনের মানুষ। আরে না না, তেমন কিছু না। সাবা আমাকে খুব পছন্দ করে, সেই জন্য আমার সম্পর্কে একটু বাড়িয়ে বলছে। বাড়িয়ে বলছি? মোটেও বাড়িয়ে বলছি না। বাড়িয়ে বলছি কিনা সেটা তো কিছুদিনের মধ্যেই সবাই বুঝে যাবে। এবার আপনারা সবাই কাজে যান। বাহ, পারফেক্ট ডিজাইন। ডিজাইন যে আমি খুব ভালো বুঝি সেটা বলবো না, তবে যেটুকু বুঝতে পারছি যে খুব ভালো কাজ হচ্ছে। ভালো কাজ তো হতেই হবে, ফাউন্ডেশনের কাজে কখনো কোনো রকম ছাড় দেওয়া হয় না। আর ওনারা যা করেন খুব যত্ন নিয়ে ভালোবেসে করেন, আর এটাই আমাদের মূল শক্তি। আমি ভুল না করলে সোহেল রহমান। না না, উনি সোহেল রহমান হতে যাবে কেন? উনি হচ্ছেন কবি। এই গ্রামে সবাই ওনাকে কবির স্যার বলে ডাকে। আর তার পাশাপাশি সে আমাদের এই পালকি ফাউন্ডেশনে কাজ করে। টিচার,
সেজন্যই কথায় এত ধার। তবে এটা বলতেই হবে সাবা, এই ধরনের শার্প মানুষ সাথে থাকলে ফাউন্ডেশনের ফিউচার ব্রাইট। এখানে যারা কাজ করছে তাদেরকে কিছু দিতে চাই আমি, এই সামান্য উপহার। আমি যতটুকু জেনেছি এইবার ঈদে ফাউন্ডেশন থেকে কিছুই পাননি আপনারা। সেই জন্যেই আমি ভাবলাম যে আপনাদের জন্য আমি কিছু উপহার সামগ্রী নিয়ে আসি। তেমন কিছু না, এই সামান্য কিছু শাড়ি, কাপড়, লুঙ্গি, জামা আর বাচ্চাদের জন্য কিছু কাপড় চোপড়, সঙ্গে কিছু খাবার। আপনারা সবাই এক এক করে চলে আসেন, আপনাদের জন্য উপহার আছে। সাবা, উনি যে এভাবে গিফট দিবেন সেটা কি আপনাকে আগেই জানিয়েছিলেন? না, জানাইনি। তাহলে কিন্তু এই কাজটা করা ওনার মোটেও ঠিক হচ্ছে না। দূরে দাঁড়িয়ে কেন সাবা? এসো। সাবা, শুনুন। তুমি দাও। তোরা যতই অত্যাচার করিস, আমার জীবন থাকতে আমি তোদেরকে কিচ্ছু বলবো না। কথা কিভাবে বের করতে হয় সেটা আমাদের ভালোভাবেই জানা। কি করবি? হ্যাঁ? কি করবি তোরা? কি করব? এইভাবে কাজ না হলে অন্য কোনো ব্যবস্থা দেব। যা খুশি ব্যবস্থা। আমি তোদেরকে একটা কথা বলবো। এই ভিডিও তোরা কোথায় পেলি? হ্যাঁ, আমাদের পক্ষে অসম্ভব কাজ বলতে কিছুই নেই। এই যে বাচ্চার হাসিটা দেখছেন, ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারি। এখন আমার কথা না শুনলে বাকি কামরা আমগই করতে হইব। কথা দিচ্ছি, দরকার হলে আপনাদেরকে ঢাকায় নিয়ে গিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করব। আর আমার এই ছোট্ট মনি সোনা বন্ধুদের জন্য একটা স্বপ্নের স্কুল করব। একদিকে কাজ হবে, আরেকদিকে পড়াশোনা চলবে, আর সবই হবে এই ফাউন্ডেশনকে ঘিরে। গ্রাম বাংলার প্রতিটি মা বোন স্বাবলম্বী হোক, এটাই আমাদের একমাত্র চাওয়া। আবার দেখা হবে। আসসালাম। আপনাকে যতই দেখছি লিটারালি আমি অবাকই হয়ে যাচ্ছি। এখন তো মনে হচ্ছে আপনি অনেক বড় একটা পলিটিশিয়ান হলেই ভালো। আরে না না না, তুমি কিন্তু আবার এটা ভেবো না যে তোমাদের এখানে আমি কোনো পলিটিক্স করব। ছি ছি, আপনি এসব কি বলছেন? আপনি গ্রামের মেয়েদের একটু বেশি আশাবাদী করে তুলছেন না?
আশাবাদী করাটা কি দোষে? তখনই দোষে যখন আপনি সেই আশাটা পূরণ করতে পারবেন না। তোমার কেন মনে হলো যে আমি আশাটা পূরণ করতে পারবো না? আমি আগে যাদের বেশি আশ্বাস দিতে দেখেছি, কাজের বেলায় ঠিক ততটাই ব্যর্থ হতে দেখেছি। এসব কি বলছেন আপনি? না 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 সাবা, ও তো ভুল কিছু বলেনি। আমাদের দেশের বাস্তবতাটাই হচ্ছে এরকম। তবে আমি চেষ্টা করব তোমাকে ভুল প্রমাণ করতে। আপনাকে এমন কিছুই করতে হবে না। ইফতি, আমাদের পেপারস গুলো কোথায়? আমি কথাটা এমনি এমনি বলিনি সাবা। কাজটা আমি কিভাবে করব, কেমন করে করব, সমস্ত কিছু ছক কাটা আছে কাগজে। আমি দেখাচ্ছি তোমাকে। তার কোনো প্রয়োজন হবে না। না 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 সাবা, আমি আগেই বলেছি আমি অনেস্ট থাকতে চাই। আমি যে কাজটুকু করছি তার মধ্যে পুরোপুরি স্বচ্ছতা থাকবে। এর মাঝে কোনো প্রশ্ন বা কোনো অসঙ্গতি রেখে যেতে চাই না। বাই দ্য ওয়ে, আর কোথায় কোথায় কাজ হচ্ছে? এটা আপনাকে আমাদের চাচা দেখাবে সবকিছু। চাচা, আপনি স্যারকে একটু ওই পাশটা ঘুরিয়ে দেখান। আসেন স্যার, আমার সাথে আসেন। কবির, এটা আপনি কি করলেন বলেন তো? উনি কত বড় একজন মানুষ, আপনার কোনো আইডিয়া আছে? উনি যত বড় মাপের মানুষই হোক না কেন, লোকটাকে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আপনি ওনাকে চেনেন না বলেই আপনার কাছে এরকম মনে হচ্ছে। আমি ওনাকে খুব ভালোভাবেই চিনি সাবা, এবং জানি অনেক অনেক পরিচয়ের আড়ালে উনি অনেক বড় একজন ব্যবসায়ী। কিন্তু কিভাবে উনি এত অল্প সময়ের মধ্যে এত ফুলে ফেপে উঠেছেন সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কবির, আমি আর কোনো প্রশ্ন শুনতে চাই না। বাস, অনেক কষ্ট করে এত বড় একটা কোম্পানির সাথে, এত বড় একজন মানুষের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। আপনি দয়া করে এখানে নাক গলাবেন প্লিজ। আমাদের কাজটা আগে শেষ হোক, মনে যত চায় বাড়ি খাও। শুধু শুধু কেন কষ্ট করছিস? কার কার কথা তোর আমাকে ধরে দিছিস? হ্যাঁ, তোদের ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না। সোহেল আর বাবা কোনোদিনও পূরণ করতে দেবে না। চুপ, একদম চুপ। বেশি কথা বলে চিপা কাইটা ফেলবো। ক্যামেরা রেডি, ভিডিও শুরু। কি এটা? আপনার আর আপনার বাচ্চার বাইচা থাকার মন্ত্র। এই কাগজে যা লেখা আছে ঝটপট মুখস্থ করে ফেলান। তারপর এই মন্ত্রপাঠ আমরা ভিডিও করবো। চার হয়েছেন কেন? মুখস্থ করেন। আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা। কি কইছিলি রে? এত বছর, এত দিন আমি তোকে কত জায়গায় খুঁজে নিয়েছি জানিস? হ্যাঁ, করছি, মুখস্থ করছি, কিন্তু মুখস্থ করার জন্য তো আমার একটা হাত খুলে দিতে হবে। বাংলাতে কি হবে? হাত খুলে দিতে হবে।
কইবেন এই ক্যামেরার দিকে তাকাই কইবেন। যদি একটু এদিক ওদিক হয় তাহলে তো বুঝতেই পারছেন। কমিশনার সাহেব ফোন করেছিলেন, বললেন ওনারা ওনাদের সাধ্যমতো ট্রাই করছেন। সাধ্যমতোই যদি ট্রাই করতো তাহলে পালকিকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা হয় নাকি বাবা? ধৈর্য ধর সোহেল, এখন ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। খাবার রেডি, খেতে এসো সবাই। কি হলো, চলো। সাদি ভাই চলুন। হ্যাঁ চলো। পালকির শিরোনামে মেইল। কি বললি? হ্যাঁ বাবা, একটা মেইল এসেছে, সাবজেক্টে পালকির নাম লেখা। কি লিখেছো পড়ে দেখ না। কি হলো বল। একটা ভিডিও ফাইল ইমেলের সাথে অ্যাটাচ করা। প্লে কর ভাইয়া, প্লে কর। আমি জানি বাড়ির সবাই এখন আমাকে দেখছে। আমাকে যদি জীবিত দেখতে চাও তাহলে ওদেরকে 50 কোটি টাকা দিয়ে দাও। সোহেল, সোহেল প্লিজ কিছু একটা করো, আমাকে বাঁচাও সোহেল। মাত্র 3 দিন সময়, এর মধ্যে যদি টাকা ম্যানেজ করতে না পারো, আর যদি কোনো প্রকার পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করো তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। আর আমার শ্রেষ্ঠাকেও ওরা বাঁচতে দেবে না, ওরা বাঁচতে দেবে না। পালকি, গ্রামে কাজ করতে গেলে গ্রামের মানুষের মন জয় করতে হয়। ফাউন্ডেশন সম্পর্কে এতদিন তাদের একটা ভুল ধারণা ছিল। আশা করি সেই ভুল ধারণাটা এখন আর থাকবে না। সাবা, এই সাবা, সাবা আবার কি হলো? আহা, দেখো তো মেয়েটা ঘরে ফিরে সারাদিন কাজ করে খাবারটা মুখে না দিয়ে আবার চলে গেল। এত রাতে আবার ফোন, আমার তো ভীষণ টেনশন হচ্ছে। আর শুনেন, টাকা দিলে বাঁচবেন, আর টাকা না দিলে কিন্তু মরবেন। কারণ বেশি কথা না বলে খাবারটা খেয়ে দেন।